আপনারা দেখছেন লিপি ডিজিটাল। চোখ রাখবো আজকের খবরের দিকে। সালিশি বসিয়ে পরিযায়ী শ্রমিক 4 ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ তদন্ত শুরু করেছে পুলিশ। কেটে দিয়ে চাকু দিয়ে এখানটা চাকু দিয়ে কেটে দেয়, এখানে চাকু বলতে হয়। মাংস কাটিয়ে দেবে, যা মাংস কাটিয়ে তো সামান্য বাড়ি বাড়ি সামানের বাড়ি, বন্দুকের বাড়ি দিয়ে তখন চোখ কানা করে দিবেন চেষ্টা করে, চোখ বেঁচে গে বন্দুকের বাড়ি মেরে দেয় উল্টা সামান, মুখে টুকে সারা শরীরে মেরে। দেখো, সভা ডেকেছিল প্রধান সাহেব, আমাদের সভাতে গিয়েছিলাম। সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো নেই, ঠিক আছে, ওরা 2 জন প্রেজেন্ট দিয়েছে, আমি জানি না। আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কার্যটা করেছো, আমার ডিহিতে এসে আমাকে মেরে গেছো, আমার বাড়িতে এসে মেরে গেছে। তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম। কেন? যেহেতু ওরা বলছে যে আমাকে মেরে লেগে, তো আমাদের বাড়িতে এসে মেরে গেছে ওরা। তারপর সভা চলাকালীনটা কি হলো? তারপরে সভা চলাকালীন এই কথাটাই আমি বলেছিলাম যে যদি হয়তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে। তো এরপরই সবাই উঠে গেছে সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। সেখানে প্রধানের প্রেজেন্ট ছিল? প্রধান প্রেজেন্ট ছিল না, আর স্বামী প্রধান ছিল, প্রেজেন্ট ছিল। রাত কটার দিকে ঘটনা? রাত 9টা, 9:30টার দিকে। কি কি দিয়ে তোমাদেরকে মারধর করেছে? চাকু তো আমার মাথায় মেরে দেহে, আর সামান টামান যা ছিল আগের কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না। আমার মাথায় চাকু দিয়েছে। তারপরে আমার প্যাকেটে 10,000 টাকা ছিল, সালিশে বসেছিলাম, হয়তো আমাকে কিছু লাগতে পারে, সে কারণে আমি নিয়ে গেছিলাম। আমার কাছে এখন টাকা নেই। কে মারলো তোমাদেরকে? কি নাম ওদের যারা তোমাদেরকে মারধর করেছে? মনিরুলের চাচা, ওর বাবা, ওর ভাই, সবাই মারধর করেছে। তারা কতজন ছিল? মুনিরুল মারেনি তোমাকে? মনিরুলও মেরেছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় ধরলাম 7টা বাচ্চা যা ইয়ে আছে সবাই আছে। ওরা কি আগে থেকে কোনো প্ল্যানিং মাফিক তোমাদেরকে এই ধরনের মারধর চালিয়েছে? এটা আগে অনেক আগে ছিল, না হলে আমরা গিয়ে এভাবে কেন মারব? বলছি সালিসি সভা তো বসার নিয়ম নেই, তোমরা তো থানায় অভিযোগ করেছিলে, তোমাদেরকে পুলিশ প্রশাসন ডাকতো থানায়, তাহলে প্রধান কেন বসালো সালিসি সভায়? পুলিশ প্রধানকে জানতো তাহলে যে তোমাদেরকে মারধর করা হবে প্ল্যানিং করে? সেটা আমরা বলতে পারবো না। তাহলে প্রধান সাহেব বলেছে আমার বাবাকে, আমার চাচাকে, যেহেতু আমার বড় চাচা আছে, তো ওনাকে বলেছে, ওরা তখন
মানে সালিশে বসেছি সেটা 10 তো প্রধানের তো উচিত ছিল সেখানে এসে ঝামেলাটা মিটিয়ে দেওয়া, কিন্তু প্রধানের উপস্থিতি থাকা সত্ত্বেও কি করে মারধর করা হলো? প্রধান সাহেব মিটার কারণেই তো বসেছিল, তারা মানেনি না। তাহলে এই যে মানেনি প্রধানকে সে বিচারটা ছেড়ে দিতে হতো, তারপরে কেন